মা ডাক তো অনেকের মুখেই শুনি, কিন্তু আমার আব্বুর মতো মা ডাক কেউ দিতে পারে না। ওই মায়া কণ্ঠে মা ডাক আর কখনোই শুনবো না। এটা যখনই আমার মনে পড়ে, যখনই আমি তার মা ডাকটা মিস করি, তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না। অনেক সময় তো সৃষ্টিকর্তার কাছেও প্রশ্ন তুলতে ইচ্ছা করে, কেন এত কম বয়সে ওরা বুকে নিয়ে গেলাম। আর কয়েকটা বছর রাখা যাইতো না? তো কষ্ট এই পৃথিবীতে আসলে একটা চরম বাস্তবতা। কি কি বলে সে মনকে শান্ত করি জানেন? যাদের পিতা অথবা মাতা কেউ নাই পৃথিবীতে, বা দুইজনের কেউ একজন নাই, তারা এই ফিলিংসটা বুঝতে পারবেন। তারা আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। তখন আমি মনকে পর্বত দেই যে বাবা মা ছাড়া তো সবার সাথেই, কারোর সাথে আত্মার সম্পর্ক নাই, সব হয়ে যায় স্বার্থর সম্পর্ক, হয়তো বা টাকা পয়সার সম্পর্ক, আর কিছু তো সম্পর্ক নাই। যদি সম্পর্কই থাকতো, তাহলে বাবার মতো চাচা, কিংবা বাবার মতো মামা, কিংবা বাবার মতো খালা খালু, সবাই হয়তো বা ওরকম মায়া কণ্ঠে, ওরকম মায়া ভাবে। কেরানীগঞ্জের আপু ভাইয়ারা কোথায়? মন ভালো লাগছে না, মন ভার ভার লাগছে, কাজে মন বসাতে পারছেন না, মনটা একদম খুবই খারাপ, চলে যান না বেলনা ইকো পার্কে কেরানীগঞ্জে। সেটা কিন্তু পড়েছে বেলনা তালেপুর, কেরানীগঞ্জে পড়েছে। যেসব আপু ভাইয়ারা মন খারাপ, যেসব আপু ভাইয়ারা চাচ্ছেন খুব কম সময়ে নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, তারা কিন্তু অবশ্যই এই ইকো পার্কটাকে বেছে নিতে পারেন। কারণ এখানে গেলেই খুব সহজে আপনার মন ভালো হয়ে যাবে মাত্র 100 টাকাতে। আপনি যদি সুইমিং করতে চান, তাহলে কিন্তু আপনার খরচটা আরও বাড়াতে হবে 300 টাকা। মোট 400 টাকাতে কিন্তু আপনি সুন্দর ঘুরে আসতে পারবেন একটা খুব সুন্দর রিসোর্টে। তো আর দেরি কেন? আপনারা অবশ্যই নিজেদের মধ্যে সময় স্পেন্ড করুন। কারণ হলো, আমাদের নবীজি কিন্তু ঘোরাফেরাকে খুব পছন্দ করতেন, এবং ঘোরাফেরা কিন্তু সুন্নত। দেশ দেখা, জায়গা ভ্রমণ করা, প্রকৃতি দেখা কিন্তু সুন্নত। তাই ভাইয়াদের বলছি, অবশ্যই আপুদের জন্য একটা সুন্দর সময় বের করুন, আর হলো আপনারা চলে যান বেলনা ইকো পার্কে। কারণ হলো, মানুষ বাঁচে আর কয়দিন? একটু ঘোরাফেরা না করলে কি হয়? আপনারা যদি আপুদের একটু বিনোদন না দেন, ভাইয়াদের বলছি, তাহলে কি আর আপুরা আপনাদের সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াবে, আপনাদের এত বিনোদন দিবে, এত কিছু সারপ্রাইজ করবে? আপনাদের কিন্তু উচিত আপনাদের ওয়াইফ, আপনাদের বউ, আপনাদের গার্লফ্রেন্ডকে কোয়ালিটি টাইম দেওয়া। কারণ আপনি যদি কোয়ালিটি টাইম দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা আর সেরকম মধুর হবে না। কারণ এখন যুগ পাল্টিয়েছে, এখন আপনি তাকে নতুন নতুন কিছু উদ্ভাবন করবেন, নতুন নতুন তাকে প্রকৃতি দেখাবেন, সে কিন্তু আপনাকে তার বেস্টটা দেওয়ার ট্রাই করবে। কারণ মেয়ে মানুষরা কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া এটাকে বেশি প্রাধান্য করে বর্তমান যুগের মেয়েরা। এটা কিন্তু আগের যুগ না। তাই ভাইয়াদের বলছি, অবশ্যই আপুদেরকে নিয়ে। একদিন মির্জা গালিব খুব আক্ষেপ করে বলেছিলেন, হৃদয় আর কপাল তো তোমারই সৃষ্টি, তো যাকে হৃদয়ে রাখলে তাকে কপালে রাখলে না কেন? আর যাকে কপালে রাখলে তাকে হৃদয়ে রাখলে না কেন? আসলেই কিন্তু সত্য কথা।
অনেকে হৃদয়ে থেকে যায় কিন্তু কপালে থাকে না, ভাগ্যের কি নির্মম পরিহাস। আসসালামু আলাইকুম। মেয়ের বাবাগুলা কোথায়, যারা মেয়েগুলাকে লালন পালন করছেন নিজের জীবনের থেকেও বেশি? আপনারা হয়তো বা এটা ভেবে লালন পালন করছেন যে আমার সবটুকু তো আমার সন্তানেরই, ওকে ভালো খাওয়াই, ওকে ভালো পড়াই, 2 দিন পর হয়তো বা অন্যের ঘরে চলে যাবে। আসলেই তাই, অন্যের ঘরের জার্নিটা অনেক কঠিন, সেটাও আপনারা ভালো করে জানেন। কিন্তু মেয়েকে তার কোনো অংশে কম দিয়ে বড় করেন না। নিজের পাড়া থেকে নিজের যতটুকু সামর্থ্য তার থেকে বেশি আপনারা নিজের সন্তানের জন্য করেন। কিন্তু একটাবারও কি ভেবে দেখেছেন এই মেয়েটা আপনার জন্য কি করতে পারবে? এই মেয়েটা যখন অন্যর ঘরে যাবে তখন তার বাচ্চা কাচ্চা, তার নিজের জীবন নিয়ে সে খুব ব্যস্ত হয়ে যাবে। আপনাকে দেখতে আসবে, আপনার জন্য হয়তো বা 2-একটা ভালো জিনিস নিয়ে আসবে, কিন্তু আপনার জন্য কিন্তু সে হাজার হাজার কোটি কোটি টাকা যেভাবে আপনি তাকে ভালোবেসে ব্যয় করেছেন সেভাবে আপনাকে ব্যয় করতে পারবে না, তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও। কারণ একটা মেয়ে পারে না হাজার ইচ্ছা থাকলেও, কারণ সে বাধা থাকে। তার বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ি থাকে, জামাই কী বলবে, বা জামাই সেরকম সামর্থ্য আছে কি না সেটাও একটা বিষয়। তাই মেয়ের বাবাদের বলছি, মেয়েকে খাওয়ান পড়ান যাই করেন না কেন, অবশ্যই নিজেদের চলার জন্য একটা সেভিংস করে রাখবেন, যাতে আপনারা অসুস্থ হলে সেই সেভিংস দিয়ে কাজে লাগাতে পারেন। কখনোই মেয়ের উপর কখনো কোনো আশা রাখবেন না, কারণ মেয়েরা চাইলেও কিছু করতে পারে না তার বাবার জন্য কান্না ছাড়া। কারণ তারা পরিস্থিতির শিকার, তাদের কাছে সেরকম টাকা থাকে না, বা তাদের হাজব্যান্ডের অ্যাবিলিটি আছে দেয় না, বা তাদের হাজব্যান্ডের দেওয়ার সামর্থ্য নাই, তারপর তাদের শ্বশুরবাড়ি ওরকম ফ্রেন্ডলি না, এরকম অনেক রকমের সমস্যা থাকে। তাই ভাইয়াদের বলবো, অবশ্যই আপনার বাচ্চাকে ভালোবাসার সাথে সাথে আপনি নিজের জন্য কিছু সেভিংস করেন, কারণ এই সেভিংসটা হয়তো বা আপনার জানের জন্য কাজে দেবে। কারণ সবসময় কিন্তু মানুষ সেভিংস করতে পারে না, আর সব সময় ভালো সুযোগ আসেও না। ভালো সুযোগ আসার আগেই কিন্তু নিজেকে নিজের জন্য কিছু সেভিংস করে রাখেন, যাতে আপনার মেয়ের দিকে তাকিয়ে না থাকতে হয়।